25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। 17 বছর পর আগামী 25 ডিসেম্বর দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় ঘোষণা অনুযায়ী বগুড়া 6 আসনে তিনি মনোনয়ন পেয়েছেন। এর মধ্য দিয়ে ভোটের মাঠে প্রথমবারের মতো দেখা যাবে তারেক রহমানকে। বিকেলে বগুড়ায় জুলাই শহীদ স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। এদিকে রোববার সকালে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। নির্বাচনকে সামনে রেখে জোরালো প্রস্তুতি চলছে বলে জানালেন নেতাকর্মীরা। জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। ইতিমধ্যেই বিএনপি থেকে বগুড়া সদর 6 আসন থেকে তিনি নির্বাচন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এরপর দলীয় নেতাকর্মীরা জেলা নির্বাচন অফিস থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। খালেদা জিয়ার পক্ষে বগুড়া 7 আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া 7 গাবতলী এবং শাহজাহানপুর থেকে দেশমাতা বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। তার নির্বাচন করার লক্ষ্যে আজকে আমরা বগুড়া 7 এলাকার জন্য দেশমাতা বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র আমরা উত্তোলন করলাম। নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনও। 6 আসনের যারা নেতৃবৃন্দ ছিলেন ওনারা আজকে আমাদের এখান থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আগামী 29 তারিখ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময়। আমাদের নির্বাচনী যে কার্যক্রম সেটি কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। তফসিল ঘোষণার পরপরই আমরা নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি প্রতিটি সেন্টারে, প্রতিটি উপজেলাতে। বগুড়ার 2টি আসনে শীর্ষ 2 নেতার অংশগ্রহণ থাকায় বগুড়ায় জমজমাটভাবে চলছে বিএনপির নির্বাচনী কার্যক্রম। রাজীব সেলিম, এখন বগুড়া। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।